আমাকে অনেকেই কোশ্চেন করেছেন যে কিভাবে অ্যাসপিয়ার লিডারশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয়। তো আজকে সেটা দেখাবো। প্রথমেই চলে যাব অ্যাসপিয়ার লিডারশিপ প্রোগ্রাম যে পেজটা আছে ফেসবুক পেজ, সেখানে যাব। তারপর নিচে দেখেন একটা লিঙ্ক দেওয়া হচ্ছে তাদের ওয়েবসাইট। সো সেখানে যাব, দেখি আমরা সেখানে যাই। তো সেখানে দেখেন এই যে প্রথম যে অপশানটি দেওয়া আছে অ্যাসপিয়ার লিডার্স প্রোগ্রাম অ্যাপ্লিকেশন, সেখানে চলে যাব আমরা। সেখানে একটা মেল দিবেন, আপনাদের মেলটা দিবেন। আমি আমার মেলটা দিলাম। মেল দেওয়ার পরে সেখানে আপনাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে, সেটা দিবেন। আমি অলরেডি আগে দিয়ে ফেলেছি তাই আসছে না। সো ওইটা দেওয়ার পরে আপনি নেক্সট দিবেন, তাহলে আপনাদের মেলে একটা মেল যাবে। যেমন আমার মেলে একটা মেল আসছে, এই যে ভেরিফাইয়ের জন্য একটা মেল আসছে। এই মেলে গিয়ে তারপরে আমার অ্যাপ্লিকেশন করতে হবে। চলে গেলাম আমরা মেলে। ইনস্ট্রাকশনগুলো কি দেওয়া আছে একটু ভালোভাবে পড়বো। আপনাকে 18 থেকে 29 বছরের মধ্যে হতে হবে। লিমিটেড ইনকাম ব্যাকগ্রাউন্ড, মানে আপনার পিতামাতা যেন স্বল্প আয়ের ইনকাম হয়, তারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে ফার্স্ট জেনারেশন ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে ফার্স্ট জেনারেশন বলতে গেলে আপনি ফার্স্ট জেনারেশন, যে আপনি প্রথম আপনার ফ্যামিলি থেকে ইউনিভার্সিটিতে পড়ছেন। A current undergraduate student or recent graduate who has not gone on the pursue a graduate degree, যারা মাস্টার্স ডিগ্রিতে যান নাই তারা অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স ডিগ্রি হলে হবে না। সো আপনারা আন্ডার গ্র্যাজুয়েটই দিবেন সবাই। তারপরে এখন চলে গেলাম অপশান। প্লিজ, আপনাকে দেখেন গাইডলাইন দেওয়া আছে, প্লিজ সিলেক্ট চোট 5 দিলাম। তারপর আমরা নেক্সটে চলে যাব। এখানে আমার নাম আগে দিয়েছি বললাম, সো সেটা চলে আসছে। এখন আমার ফোন নাম্বারটা দিব, এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। কান্ট্রি কি, কান্ট্রিতে বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর দেখেন কারেন্ট অ্যাড্রেস, আমি দিয়ে দিলাম আমার কারেন্ট অ্যাড্রেসটা। যেমন মহাখালী, বানানি, বানানি সিটি, ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, পোস্টকোড, তারপর স্টেট, প্রভিন্স বা রিজিয়ন। এটা দেওয়ার দরকার নাই, যেগুলো রিকোয়ার সেগুলো দিয়ে দিবেন। তারপর নেক্সট দিয়ে দিলাম। তারপরে দেখেন কি বলছে, আর ইউ বিটুইন দ্য এজ অফ 18 থেকে 29, আপনার বয়স কি 18 থেকে 29? ইয়াস, ইয়াস দিবেন। As of October 15 2025, what will be your academic status? I will be enroll, আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েটে এনরোল করেন, I will have a graduate from receive an undergraduate degree and not have enrolled post graduation। এই যে আপনি এটা দিবেন, যারা মানে আন্ডার গ্র্যাজুয়েট বা অনার্স করতেছেন তারা এটা দিবেন। তারপরে নেম অফ ইউর কারেন্ট অর রিসেন্ট ইউনিভার্সিটি কলেজ, আপনার কলেজ বা ইউনিভার্সিটির নেম। ধরেন আমার
রিকোয়ার, যেগুলো রিকোয়ার সেগুলো দিবেন। যেমন এটা রিকোয়ার ফিল্ড অফ স্টাডি ইংলিশ, ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচার। তারপরে by the program start October 15, 2025, what year of your undergraduate program will be in? আপনার কোন ইয়ার হবে, ফাইনাল ইয়ার, ফোর্থ ইয়ার? আমি গ্র্যাজুয়েট দিলাম। আই এম ফার্স্ট জেনারেশন টু গো টু ইউনিভার্সিটি, ইয়াস। যে আমি বলছি, আপনি যদি নো দেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন টিকবে না, অবশ্যই ইয়েস দিবেন এখানে। আপনি পড়েন বা না পড়েন ইয়েস দিবেন। যদি মাস্টার্স ডিগ্রি হয় তাহলে যদি তাহলে কিন্তু এটাতে আপনি সিলেক্ট হবেন না। আই কাম ফ্রম এ লিমিটেড ইনকাম ব্যাকগ্রাউন্ড, ইয়েস, অবশ্যই ইয়েস দিবেন। তারপর নেক্সট। তারপরে দেখবেন যে এই পেজটা আসবে, হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দি অ্যাসপিয়ার লিডারশিপ প্রোগ্রাম, আপনি কোথায় থেকে জেনেছেন? সবাই সোশ্যাল মিডিয়া বা কোনো ফ্রেন্ডের মাধ্যমে জেনেছেন, সোশ্যাল মিডিয়া আমি দিয়ে দিলাম। তারপরে হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এটা জেনেছেন, আমি দিয়ে দিলাম ফেসবুক। তারপর লেটস নো হোয়ার স মোর অ্যাবাউট স্পেয়ার, দরকার না, এটা রিকোয়ার না, এটা রিকোয়ার, এটা দিব। হোয়াট ইজ দ্য মেইন রিজন ইউ আর অ্যাপ্লাইং টু দিস প্রোগ্রাম, কেন আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন? I want to build personal skill and I need to lead effectively and grow leader. I want to gain career readiness skill and mentorship on how to learn a job. I want to connect with other peers from around the world. এটাই দিলেন আপনি, প্রথমটাই দিলেন। Have you applied to the Aspire Leadership Program before? যারা অ্যাপ্লাই করেছেন ইয়েস দিবেন, আর যারা অ্যাপ্লাই করেননি নো দিবেন। How long did you application take you? আপনি দিবেন 10 থেকে 15 মিনিট। তারপরে অ্যাকুরেট ইনফরমেশন, আপনার ইনফরমেশনগুলো কি অ্যাকুরেট দিয়েছেন, এটা হ্যাঁ ইয়েস আই কনফার্ম করবেন আর কি। এগুলো সব কিছুই আপনারা টিক মার্ক দিবেন। ওকে, সো সব কিছু হয়ে গেলে তারপরে সাবমিট দিয়ে দেবেন। এখানে কিছু বাকি রয়েছে, এর জন্য তারা কমপ্লিট দেখাচ্ছে না। আচ্ছা, এখানে আমি এই যে কিছু জিনিস দেই নাই, যেমন আমার জন্মসালটা আমি দিয়ে দিই, সাপোজ একটা জন্মসাল আমি দিয়ে দিই, একটা সাপোজ দিয়ে দিলাম 2000, আপনাদের জন্মসাল যেটা সেটা দিয়ে দিবেন। তারপরে দিলাম, তারপর কি বলছে জেন্ডার, আপনি কোন জেন্ডার, ম্যান, আর ওম্যান হলে ওম্যান দিবেন। এবং প্রোনাউন্স কি, আপনি যদি ছেলে হন হি, হিজ, হিম, আর মেয়ে হলে শি, হার, হার্স। ওকে ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিয়ে আমি সেমই দিব। আচ্ছা, এখান থেকে কপি করে ওই নিচে দিয়েছিলাম মহাখালী, সেম। আপনারা যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাড করতে চান অ্যাড করবেন, আমি সেমটাই দিতে চাচ্ছি, মহাখালী বনানী, বনানী ঢাকা, প্রভিন্স দরকার নেই, এই যে সব কিছু ঠিক আছে। ওকে, দেখেন এই যে সবগুলো যখন আপনার গ্রিন মার্ক হয়ে যাবে তার মানে আপনার সবগুলো কারেক্ট রয়েছে, আর যদি রেড মার্ক দেখায় সেক্ষেত্রে আপনার কোনো জায়গায় কোনো মানে ফর্মটা কোনো জায়গায় আপনি পূরণ করেননি, বাকি রয়ে গেছে, সেখানে আপনি যে আবার পূরণ করবেন।
দিয়ে সাবমিট দিয়ে দিবেন। অ্যাগ্রি, বাস হয়ে গেল আপনার অ্যাপ্লাই। তারা আপনাকে ইমেল করবে, কনফার্মেশন ইমেল করবে যে আপনার অ্যাপ্লাইটা হয়েছে কিনা। আমি যদি একটু মেলে আবার চলে যাই, ইনবক্সে গিয়ে একটু দেখি, এই যে দেখেন মেল চলে আসছে আমার। দেখেন আমার অ্যাপ্লিকেশনটা ওকে। ডিয়ার গোলাম কিবরিয়া, ইউর অ্যাপ্লিকেশন ফর 5 of 2025 ASPE leadership program was successfully submitted. সো ফার্দার তারা ডিটেলস দিয়েছে যে কবে আপনাকে মেল দিবে বা আপনার রেজাল্টটা জানাবে, সেগুলো দিয়ে দিয়েছে। সো এভাবে আপনারা অ্যাসপে লিডারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন।